আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমার দৃঢ় বিশ্বাস আজকের এই কাজটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো, একটু মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের জীবনে যত প্রকারের ডাব্লিউএইচ কোশ্চেন আসবে ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না। আর এই কাজটা আমাদের পঞ্চম শ্রেণীর জন্য খুবই ইফেক্টিভ হয়ে দাঁড়াবে, আমি বিশ্বাস করি। চলো, তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে ডাব্লিউএইচ কোশ্চেনটা আসলে কি। যেসব কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা হয় সেসব কোশ্চেনকে আসলে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়ে থাকে। কোশ্চেন মেনলি হয় কিন্তু দুই ভাবে। একটা ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়, আর আরেকটা প্যাটার্নকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন গুলো করা হয় তাকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে, আর অক্সিলারি ভার্বস দিয়ে যে কোশ্চেন গুলো করা হয় সেগুলোকে ইয়েস নো কোশ্চেন বলে। ওকে, তাহলে আমাদের যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা, তাই আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে কথা বলবো। কোন কোন ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ড? দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। এই নয়টিকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। আর এই নয়টি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো কোশ্চেন তৈরি করা হয়, তো সেই কোশ্চেন গুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তো এখন আমাদের জানতে হবে যে কোন ওয়ার্ডের মিনিংটা আসলে কি। হু কার কার ক্ষেত্রে ইউজ হয়? হু এর অর্থ কে, কে কে বা কারা। এই তিনটার যে কোনো একটা মিনিং যদি বোঝানো হয় তাহলে সেইটাকে হু দিয়ে প্রশ্ন করতে হবে। তারপরে দেখো হোম, হোম কাকে কাদেরকে, হুজ কার কাদের, হোয়াট কি কি কি, হুইচ কোনটি কোন কোনটি কোন কোনগুলো বা কোনগুলো, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন কি কারণে কি জন্যে, হাউ কিভাবে কেমন ভাবে কেমন। তো এই অর্থগুলো জেনে রাখলাম আমরা। এই অর্থের ভিত্তিতে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন গুলো তৈরি করা যায়। তো কোশ্চেন একটা সেন্টেন্সকে কিন্তু কয়েকভাবে প্রশ্ন করা যেতে পারে। যেমন সাবজেক্ট ধরে কোশ্চেন করা যেতে পারে, ভার্ব ধরে কোশ্চেন করা যেতে পারে, আবার অবজেক্ট ধরে কোশ্চেন করা যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমরা আজকে জানবো সাবজেক্ট ধরে কিভাবে কোশ্চেন করা হয়। যদি সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টকে কিভাবে কি কি ধরে আমরা কোশ্চেনটা তৈরি করব সেই প্রসেসটা আজকে জানবো। দেখো, আমি এই পাশে একটা স্ট্রাকচার লিখে রেখেছি। জাস্ট সাবজেক্টের নিচে যদি একটা সিম্পল সেন্টেন্সের নিচে যদি সাবজেক্টের জায়গায় আন্ডারলাইন করা থাকে, তাহলে সেই কোশ্চেনটাকে আমরা যদি ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ইউজ করলেই সকল প্রকার সাবজেক্টকে প্রশ্ন করা আমাদের সম্ভব। শুধুমাত্র একটি স্ট্রাকচার ইউজ করে আমরা সকল প্রকার সাবজেক্টের আন্ডারে, যদি সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে সেই টাইপের সেন্টেন্সকে যদি আমাদের ডাব্লিউএইচ করতে হয়, সেই ডাব্লিউএইচ কোশ্চেনটা কিন্তু এই একটা স্ট্রাকচার দিয়ে সম্ভব। দেখো, সাবজেক্টের নিচে দেখো আন্ডারলাইন করা আছে, সেই সাবজেক্টের জায়গায় আমরা হু ইউজ করব, নয়তো হোয়াট ইউজ করব, আর নয়তো হুইচ ইউজ করব। এই তিনটাই আমরা ইউজ করতে পারবো, এর বাইরে কোনোটা ইউজ হবে না। প্লাস ভার্ব। তাহলে দেখো, একটা সেন্টেন্সে যখন সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেই সাবজেক্টকে যদি প্রশ্নের সম্মুখীন করতে হয় বা প্রশ্নে রূপান্তর করতে হয়, তাহলে কিন্তু আমরা হু হোয়াট আর হুইচ, জাস্ট সাবজেক্টের জায়গায় আমরা হু হোয়াট আর হুইচ বসাবো, আর বাকিগুলো কিন্তু সব ঠিক থাকবে। যেমন এখন প্রশ্ন হচ্ছে যে হু হোয়াট আর হুইচটা আমরা কখন বসাবো। হুটা কখন বসাবো? অবশ্যই কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা হু বসাবো। ব্যক্তি মানে কি? কোনো নাউনের ক্ষেত্রে আমরা হু বসাবো, ব্যক্তিবাচক নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা হু বসাবো। আবার হোয়াট কখন বসাবো? বস্তু বা প্রাণীবাচক নামের ক্ষেত্রে আমরা হোয়াট বসাবো। আর হুইচ, হুইচ বসাবো দেখো দিস দ্যাট, দিজ এবং দোজ।
এই চারটি যদি আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় এবং তার নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে আমরা হুইচ দিয়ে সেই সেন্টেন্সটাকে প্রশ্ন করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। আর আরেকটি মূল্যবান জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সনের ব্যবহার হয়, সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সনের ব্যবহার হয়, তো সেই ফার্স্ট পার্সন গুলো কিন্তু ডাব্লিউএস করার পরে সেগুলো সেকেন্ড পার্সনের রূপ ধারণ করে। সেন্টেন্সে যদি কোনো প্রকারের ফার্স্ট পার্সন থাকে, তাহলে সেই ফার্স্ট পার্সন গুলো কিন্তু ডাব্লিউ সেন্টেন্সে যে সেকেন্ড পার্সন হয়ে যায়। যেমন দেখো আমি এখানে লিখে রেখেছি, আই অথবা উই যদি থাকে তাহলে সেটা ইউ কিন্তু হবে, সেই দুইটা উঠে যে বা সেইটা উঠে যে ইউ ইউজ হবে। মি অথবা আস যদি থাকে তাহলেও সেখানে ইউ ইউজ হবে। তারপরে মাই অথবা আওয়ার যদি থাকে সেখানে ইওর ইউজ হবে। আর ফাইনালি মাইন আর আওয়ার্স যদি থাকে সেইখানে ইয়োর্স ইউজ হবে। তো আশা করা যায় এতক্ষণ যেই বেসিক জিনিসটা আমি দিলাম সেই ততটুকু তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন এক্সাম্পলে যাই। আমি কিছু এক্সাম্পলস এখানে লিখে রেখেছি, তো সেগুলোর সলিউশন আমরা করব। দেখো ফার্স্টে দেওয়া আছে দ্য পেন লুকস ভেরি ফাইন, কলমটি খুবই সুন্দর, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। ওকে, এখন দ্য পেনের নিচে টান আছে, তাহলে দ্য পেন এই জিনিসটা আসলে কি আমাদের ফার্স্টে বুঝতে হবে। এই জিনিসটা আসলে কি, পেনটা কি একটা বস্তু, ডেফিনেটলি একটা বস্তু। তাহলে আমরা স্ট্রাকচারে জেনেছে যদি বস্তুকে কোনো কিছুতে প্রশ্ন করতে হয়, বস্তুকে যদি প্রশ্নের মাধ্যমে বের করতে হয়, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? এই যে দেখো হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে আমি নর্মালি ভাবে এখানে আমরা লিখতে পারি হোয়াট লুকস সরি ভেরি ফাইন। লাস্টে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। দেখো জাস্ট আমি এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের বাকি সবকিছু কিন্তু ঠিক রেখেছে, শুধুমাত্র এই যে দা ফ্যানের জন্য আমি হোয়াট এনেছি, আর দেখো বাকিগুলো কিন্তু সেম ভাবেই আমি রেখেছি। তো এর চেয়ে ইজি মনে হয় কোনো প্রসেস আর নাই। তারপরের সেন্টেন্সে আমরা যাই। এখানে দেওয়া আছে এডুকেশন মেক্স আ ম্যান পারফেক্ট, শিক্ষা একজন মানুষকে পারফেক্টলি তৈরি করে বা সম্পূর্ণ করে। দেখো এখানে এডুকেশনের নিচে টান দেওয়া আছে, তো এডুকেশনটা কি? আমরা কি এটা দেখতে পাচ্ছি? এডুকেশন কি একটা ব্যক্তি? না, এডুকেশন কোনো ব্যক্তি না। এডুকেশন কি কোনো প্রাণী? না, এডুকেশন প্রাণীও না। এডুকেশনের ওই জায়গায় কি দিস দ্যাট দিস দোজ দেওয়া আছে? না, তাও দেওয়া নাই। তাহলে এডুকেশনটা একটা বস্তু রূপে আছে, এডুকেশনটা একটা বস্তু রূপে আছে। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে প্রশ্ন করব। কেননা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। হোয়াট মেক্স আ ম্যান পারফেক্ট? ক্লিয়ার? এইটার পরে আর কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। এরপরের পরের এক্সাম্পলে আমরা যাই। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এইখানে হি এর নিচে টার্ম দেওয়া আছে। দেখো আমাদের দেখতে হবে যে হিটা কি। যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব। হি আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করি? পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এটা অবশ্যই ব্যক্তিবাচক একটা। তাহলে এখানে আমরা কি করব? হি কে আমরা হু দ্বারা প্রশ্ন করব। হু goes to school, who goes to school? বোঝা যাচ্ছে আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারছো। তো এইভাবে যদি তোমরা করো তাহলে এইটা আর কখনোই তোমাদের ভুল হবে না। তারপর এটাতে দেখো হি লাইকস মি, এই যে এইখানে একটা আলাদা জিনিস পাবো। হি এর জন্য আমরা কি আনবো? হু আনবো। হু এনেছে, লাইকস দিলাম, এই যে এইখানে একটা প্রোনাউন আছে, মি আছে। তাহলে আমরা জানি যে এইটা আমরা বলেছিলাম
যে ফার্স্ট পার্সন যদি কোনো কিছু থাকে তাহলে সেটা সেকেন্ড পার্সনের রূপ ধারণ করে। তাহলে মিটা কি ফার্স্ট পার্সনের না? হ্যাঁ, ফার্স্ট পার্সনের। দেখো এখানে বলেছিলাম আমরা যে মি যদি থাকে তাহলে কি হবে? ইউ হবে। তাহলে এইখানে যে তোমাকে লিখতে হবে হু লাইকস ইউ, লিখে একটা প্রশ্নবোধক দিয়ে দিব, তাহলে আমাদের সেন্টেন্সের ফুল মার্কসটা আমরা পেয়ে যাব। এরপরে লাস্ট ওয়ান দেখো, আমি এখানে লিখেছি দিস ইজ মাই বুক। আচ্ছা, এইটা আমি একটু উপরে লিখে ফেলি, কেননা এটা নিচে হয়ে গেছে। এইখানে আমি লিখছি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এইখানে দিস এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে আমাদের দেখতে হবে ফার্স্টে যে দিসটা আসলে কি, এটা কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক কোনো কিছু প্রকাশ করছে? আহ, ব্যক্তিবাচক না। তাহলে ব্যক্তিবাচক যেহেতু না হচ্ছে তাহলে আমরা ওটাকে ইউজ করব না। এটা কি বস্তু বা প্রাণীবাচক কোনো শব্দ বোঝাচ্ছে? যে না, এটা প্রাণীবাচক বা বস্তুবাচক কোনো শব্দ না। তাই এখানে আমাদের কি বোঝাচ্ছে দেখো, হুইচ আমরা জেনেছিলাম যে দিস দ্যাট দিস দোজ, যদি এই চারটা থাকে, চারটার মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে সেই জায়গাতে আমরা হুইচ ইউজ করব। তাহলে এইখানে হুইচ দিচ্ছি, ডাব্লিউ এইচ আইস, হুইচ ইজ, এই যে ইজ, ইজের মতো করে বসলো। এই যে মাই, এই মায়ের জায়গায় কি বসবে? দেখো মাইটা ফার্স্ট পার্সন না, তাহলে সেকেন্ড পার্সনে কি হয়ে যাবে? ইওর হয়ে যাবে। ওই যে আমাদের স্ট্রাকচার আমরা দিয়েছিলাম, ইওর, শেষে একটা প্রশ্নোত্তর দিয়ে দিব। তো আশা করা যায় যে এতটুকুর মধ্যে তোমাদের কোনো প্রকার সমস্যা নেই। তো একটি স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট রিলেটেড যত প্রকারের আন্ডারলাইন থাকবে সেই আন্ডারলাইন গুলোকে কিন্তু এই একটি স্ট্রাকচারে কিন্তু আমরা সমাধান করে দিতে পারি। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আমরা এর আরো একটি পার্ট নিয়ে আমরা আসবো। তো এ পর্যন্ত শুভকামনা, আল্লাহ হাফেজ।